মানুষের চোখে পানি। কত মা বাচ্চা নিয়ে কাঁদতেছে, একবেলা খানা দিতে পারে না। কত মা ঘর নাই, ঘুমাইতে পারে না, পানিতে সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ আপনাকে আরামে রেখেছেন রে মা, একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কোরআনওয়ালা সন্তান রেখে যান। ওরে আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ডাক্তারি পড়েন আলহামদুলিল্লাহ, স্কুল কলেজে পড়েন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, ও আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলেন, নবীর সুন্নাত অনুযায়ী চলেন, মা বাবার খেদমত করেন, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে নিজেকে হেফাজত করেন। দুনিয়াতে কয়দিন আর বাঁচবেন? ওই অন্ধকার কবরে একা একা সবাইকে যেতে হবে। ওই কবরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, ভেদাভেদ নাই। অন্ধকার কবরে সাদা কাপুনের প্যাকেট দিয়া যখন রেখে আসবে, সবার বেলায় মাত্র 3টা প্রশ্ন করা হবে। আপনি পীর না মুরিদ জানার দরকার নাই, আপনি শিক্ষিত না অশিক্ষিত জানার দরকার নাই, আপনি মুমিন না মুসলমান জানার প্রয়োজন নাই। প্রশ্ন 3টার জবাব দেন। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রাহমাতুল লিল আলামিনের পরিচয়। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। নবী বলেন, কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত মেনে চলবে, নবীকে দেখাইয়া বলবে চিনো, নবীর আশেক, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে, আর বলবে ইনি তো আমার মায়ার নবী। যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, পোশাক পরলাম, কত দুনিয়াদারেরা টুপিওয়ালা বলে, দাড়িওয়ালা বলে কত বাজে কথা বলতো, এরপর নবীর মোহাব্বতে টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, নামাজ সারি নাই। আল্লাহ তাআলা নবী বলেন, গায়বী আওয়াজ দিয়ে বলবে, ও কবরের ফেরেশতা, কবরে জান্নাতের বিছানাটা দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও। আমার বান্দা এখন আরামে ঘুমায় যাবে, কিয়ামত পর্যন্ত কেউ ঘুমে ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নাত অনুযায়ী চলে না, কবরে যখন যাবে 3টা প্রশ্ন যখন করা হবে, তখন ওই নাফরমান বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন রাগান্বিত হইয়া গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সময় দিয়া লাভ নাই। দুনিয়াতে আমি আল্লাহ কম সময় দেই নাই, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, জমিনের ফসল, গাছের ফল খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এই বান্দাকে আর সময় দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। 1টা না 2টা না, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। নবী বলেন, আল্লাহ পাক রাগান্বিত হইয়া গায়বী আওয়াজ দিবেন, ও কবরের মাটি, এই নাফরমান আমার দেয়া নিয়ামত খাওয়ার পর নাফরমানি করিয়া কবরে আসছে, এখন আর ছাড় নাই। 2 পার্শ্বের মাটি এই নাফরমানকে জোরে জোরে চাপ দাও। মদিনার নবী বলেন, এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। ওই কোরআন হাদিসে জান্নাত জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। ও যুবক মুসলমান, আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আমিও যে আল্লাহর গোলাম, আপনারাও সে আল্লাহর গোলাম। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার যাওয়া কবর হাসর সব হবে এক, কাফন হবে 3টা তাও এক, কালার হবে এক, ওই কবরের প্রশ্ন হবে এক। একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহ
তওবার দরজা খুলে রাখছেন। 70-80 বছর পর্যন্ত গুনাহ করে যদি পাহাড় তৈরি করো, চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে তওবা করেন। ও আল্লাহ, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর জানলে কেউ আমাকে সম্মানের জায়গায় বসতে দিত না। ও দয়ার মালিক, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ও আল্লাহ, মরণ তো একদিন হবে, তবে মরণ থেকে পালাতে পারবো না। তবে আল্লাহ, আমি চাই মরণটা যেন নামাজের হালাতে হয়, মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়, মরণটা যেন নামাজের অবস্থায় হয়, জিকিরের হালাতে হয়, নেক আমল অবস্থায় হয়, পবিত্রতার সাথে হয় রে আল্লাহ। গুনাহগার অবস্থায় যেন কবরে না যাই, ওই কবরের চাপ সহ্য করতে পারবো না। একটা বেতের বাড়ি সইতে পারি না, কবরের মাটির চাপ কেমন করে সহ্য করব। একটু গরম সইতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব। না, আজকের এই ময়দান থেকে তওবা করতেছি। ও আল্লাহ, আপনি তো বড় গফফার, আপনি বড় রহমান, আপনি বড় সত্তার। এত অন্যায় করার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজকে থেকে তওবা করে নিলাম। ও আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীর তরিকায় চলবো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই জায়গায় বসতে পারি না রে যুবক। আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া হয় নাই। ওই মা বাবাকে কবরে রাখিয়া এই ময়দানে যারা হাজির, ওই মা বাবার জন্য দোয়া ছাড়া কোনো পথ নাই। আল্লাহর দরবারে এতিমের দোয়া কবুল হয়। আল্লাহর দরবারে তওবার নিয়তে অন্তরকে তৈরি করে নেন। দুফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন, আল্লাহ, কতবার তওবা করলাম আর ভাঙলাম, আজকে থেকে আর তওবার থেকে ফিরে যাব না, নামাজ ছাড়বো না, আর কখনো নবীর সুন্নতের বিপরীত চলবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তর যদি তৈরি হয়, কোনো দুর্বলতা না থাকে, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, আর কখনো নামাজ ছাড়বো নাই, তওবা থেকে ফিরবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো আলেম ওলামাদের মা, নবীদের মা, হাফেজে কোরআনদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, খাজা মঈনুদ্দিনের মা, বড় পীরের মা, আপনারা শাহজালাল শাহপরানের মা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহের মা, সৈয়দ ইসহাকের মা, ফজলুল করিমের মা, আপনারা আল্লাহওয়ালাদের মা, হাফেজ কোরআনের মা, ভালো ভালো আদর্শওয়ালা সন্তানের মা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন রে আম্মা জান। নেককার সন্তানের মা হইয়া কবরে রওনা দেন, স্বামীর মাল হেফাজত করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন, পেছনের অপরাধের জন্য তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, জবান দিয়া গীবত শিকায়াত করবেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, আর কখনো নবীর তরিকার বাহিরে চলবেন না। আপনার মতোই তো একজন নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আপনার মতো একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনার মতো এক নারী নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই না, বর্তমানে আপনার মতো বহু আল্লাহর বান্দি এখনো ঘরে আছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, রাতের বেলা
তাহাজ্জুদের নামাজও পড়ে, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করেন, স্বামীর খেদমতের জন্য দোয়া করেন। কোন মহিলা ঘরের মধ্যে বসে যদি নামাজের মুসাল্লায় স্বামীর জন্য দোয়া করে, ও আল্লাহ আমার স্বামী রাত নাই দিন নাই ঘুম নাই, আরামে ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, আমাদের মুখে হাসি ফুটানোর জন্য, সন্তানের আরামের জন্য দেশ বিদেশ সফর করে, কত কষ্ট করে, ব্যবসা করে, কত মানুষের বকা, কত মানুষের সাথে তর্কে জড়ায় শুধু আমাদের আরামের জন্য। ও আল্লাহ আমরা ঘরের মধ্যে আছি, স্বামীকে হেফাজত করেন, স্বামীর কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ স্বামীর কামাই রুজিকে আমাদেরকেও হায়াতের মধ্যে বরকত দান করেন। কোন মা যদি স্বামীর জন্য এইভাবে দোয়া করে, ওই ঘরটা বেহেশতের বাগান হয়ে যাবে। স্বামী ঘরে আসবে, কাপড় দিয়ে আঁচল দিয়া ঘাম মুছাইয়া দিবেন, এক গ্লাস পানি পান করায় দিবেন, স্বামীর খেদমতে সবাই নিয়োজিত থাকবেন, আল্লাহর রহমতের ঘর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীর খেদমতের বরকতে জান্নাতের দরজা খুলে দিবেন। ও নবীর উম্মতেরা, যারা স্বামীর ভূমিকায় আছেন, আপনারাও স্ত্রীদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানগুলোকে দিনদার বানাও, স্ত্রীকে পর্দায় থাকার তৌফিক দান করো, আমার কামাই রুজির মধ্যে হালাল ভাবে বরকত বাড়ায় দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। যারা তওবা করার নিয়ত আছে, পেছনের গুনাহ থেকে তওবা করার নিয়ত আছে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ তওবা কবুল করে নেন, হাতগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে চলার মতো তৌফিক দান করেন। আমিন।